বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে থাকা এমন 3টি গোপন সেটিংস দেখাবো, যে সেটিংসগুলোর বিষয়ে আমি মনে করি যে আপনাদের জানা দরকার এবং এই সেটিংসগুলোর বিষয়ে অনেক কম লোকই আছেন যারা জানেন। তাহলে হোয়াটসঅ্যাপের এই 3টি গোপন সেটিংস কি তা জানতে হলে ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন। তাহলে চলুন এবার হোয়াটসঅ্যাপের প্রথম সেটিংসটি অর্থাৎ প্রথম ট্রিক্সটি দেখে নিই। বন্ধুরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ধরনের গ্রুপে আমাদের অ্যাড করা হয়, তখন কিন্তু সেই গ্রুপে প্রচুর পরিমাণে ফটো ভিডিও আমাদের বন্ধুরা শেয়ার করে থাকে। যে ফটো ভিডিওগুলো যখন আমরা ক্লিক করে দেখি, তা কিন্তু আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে সেভ হয়ে যায়, যার জন্য আমাদের ফোনের যে মেমোরি রয়েছে তা দ্রুত গতিতে ভরতে থাকে। তাহলে কিভাবে আমরা সেই অদরকারি ফটো ভিডিওগুলোকে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হওয়া থেকে বন্ধ করতে পারবো? তাহলে এই কাজটি করার জন্য সবার প্রথমে তো আপনারা সেই গ্রুপটিকে নিয়ে নেবেন, যে গ্রুপের আপনি ফটো ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে চান না। তারপর এখান থেকে সেই গ্রুপের যে আপনার প্রোফাইল থাকবে তার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই আই বাটনের উপরে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। নিচে আসার পর মিডিয়া ভিজিবিলিটি, তার উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের মিডিয়া ভিজিবিলিটি থেকে নো করে দিতে হবে। তারপর ওকে করতে হবে। ওকে করে দেওয়ার পরেই আপনার সেই গ্রুপে যতই ফটো ভিডিও আপনার বন্ধুরা শেয়ার করুক না কেন, আপনারা নিশ্চিন্ত হয়ে সেই ফটো ভিডিওগুলোকে ডাউনলোড করে দেখতে পারবেন। কিন্তু সেই ফটো ভিডিওগুলো অ্যাক্টিভ ফটো বা ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না। এই ছিল হোয়াটসঅ্যাপের প্রথম দারুণ সেটিংসটি। তাহলে চলুন এবার হোয়াটসঅ্যাপের দ্বিতীয় সেটিংসটি দেখে নিই। দ্বিতীয় সেটিংসটি খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, দ্বিতীয় সেটিংসটি অবশ্যই দেখবেন। দ্বিতীয় সেটিংসটি কিভাবে করবেন তার জন্য এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করবেন। তারপর চলে আসবেন সেটিংসে আসার পর বন্ধুরা এখানে আপনারা প্রাইভেসি পেয়ে যাবেন, তার উপরে ক্লিক করবেন। তারপর নিচে আসার পর এখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক লাগিয়ে রাখতে পারবেন এবং এই ফিঙ্গারপ্রিন্ট লক হোয়াটসঅ্যাপে লাগানো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় আমাদের মোবাইল আমাদের বন্ধুদের হাতে থাকে বা ঘরে পড়ে থাকে। এমন অবস্থায় আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল সেটিংস কেউ পড়ে নিতে পারে। তাহলে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই ফিচার্সের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট করবেন। কনফার্ম কিভাবে করবেন তার আগে আপনাদের ফোনে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটিংস রয়েছে, অর্থাৎ আমাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটিংস থাকে সেই সেটিংসে আমাদের সেই ফিঙ্গার অ্যাড থাকতে হবে, যে ফিঙ্গারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে চাই। তাহলে এখান থেকে আপনারা আপনাদের ফিঙ্গারকে প্রথমে অ্যাড করে নেবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপে এসে সেই ফিঙ্গারকে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে ইমিডিয়েটলি রেখে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে বন্ধুরা যখন হোয়াটসঅ্যাপকে আমি এখানে ওপেন করছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সাকসেসফুলি লকড হয়ে গেছে। এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেই আমাদের হোয়াটসঅ্যাপ আনলক হয়ে যাবে। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপের পার্সোনাল ডাটাকে সিকিউর করতে পারবেন। এবার চলুন বন্ধুরা হোয়াটসঅ্যাপের তৃতীয় সেটিংসের দিকে। তৃতীয় সেটিংসটি আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের উপর। বন্ধুরা যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের স্ট্যাটাস এড করি, যখন কোনো ধরনের ফটো ভিডিও আমরা স্ট্যাটাসে লাগাই, তখন কিন্তু সেই ফটো ভিডিও বা সেই স্ট্যাটাস আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা সকল নাম্বারেই আমাদের সেই স্ট্যাটাস দেখতে পারে। কিন্তু আমাদের কন্ট্যাক্টে অনেক নাম্বারই থাকে যেগুলো বা যাদেরকে আমরা আমাদের স্ট্যাটাস দেখাতে চাই না। এখন এই সেটিংসের মাধ্যমে আপনি সেই সকল লোকের কাছ থেকে আপনার স্ট্যাটাসকে হাইড করতে পারবেন। তার জন্য এখানে সবার প্রথমে তো আপনি স্ট্যাটাসে চলে আসবেন। স্ট্যাটাসে আসার পর এখানে দেখতে পাবেন 3 ডট রয়েছে, তার উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যাটাস প্রাইভেসির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সবার উপরে থাকবে মাই কন্ট্যাক্টস। কিন্তু মাই কন্ট্যাক্টসে থাকলে কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে সবাই আপনার স্ট্যাটাস দেখতে পারবে। কিন্তু এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্টেড, তার উপরে ক্লিক করবেন। এখন সেই সকল নাম্বারগুলোকে সিলেক্ট করবেন, সেই সকল নাম্বারগুলোর উপরে ক্লিক করবেন যে সকল নাম্বারগুলোকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসকে দেখাতে চান না। এখান থেকে তারপর এখানে যে রাইটের আইকন রয়েছে তার উপরে ক্লিক করে দিলেই এখন হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেট হয়ে গেছে, স্ট্যাটাস প্রাইভেসি আপডেট হয়ে গেছে। এখন থেকে আপনি যখনই নতুন স্ট্যাটাস লাগাবেন সেই স্ট্যাটাসটি তারাই দেখতে পাবে যাদের আপনি সেখানে সেটিংসে বন্ধ করে
করেননি, আর যাদেরকে আপনি সেখানে ক্লিক করে ওকে করে দিয়েছেন তারা কখনোই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন না। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওর হোয়াটসঅ্যাপের এই 3টি দারুণ সেটিংস। আশা করি এই 3টি সেটিংসই আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।